দেশের মাটিতে না থাকলেও সাকিব আল হাসানের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলার দায়ের হয়েছে। সরকার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে গার্মেন্টস কর্মী রুবেল নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান। হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিবকে মামলার ২৮ নম্বর এজাহার নামেও আসামি করা হয়েছে। পাকিস্তানের বিপক্ষে এখন টেস্ট খেলছেন সাকিব। রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিন তথা গতকাল টাইগারি অলরাউন্ডারের বিরুদ্ধে মামলা দায়ের হয়। যদিও সাকিবের বিরুদ্ধে এখন পর্যন্ত গ্রেফতারি পরোয়ানা জারির খবর পাওয়া যায়নি। পরোয়ানা জারি হলে সেক্ষেত্রে তাকে বাংলাদেশে ফিরলে গ্রেফতার করতে পারে পুলিশ, যদিও তার এই মুহূর্তে দেশে ফেরার সম্ভাবনা নেই। স্ত্রীর পরিবার যুক্তরাষ্ট্রে অবস্থান করায় পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে সেখানেই ফিরে যাবেন সাকিব আল হাসান। অবশ্য ছাত্র আন্দোলনের সময় দেশের বাইরে ক্রিকেটে ব্যস্ত ছিলেন আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য হওয়া সাকিব। সেক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও ঘটনাস্থলে উপস্থিত না থাকার প্রমাণ দিয়ে জামিন পেতেও পারেন। তখন আর খেলায় বাধা থাকবে না। এর আগে তার বিরুদ্ধে অভিযোগ খারিজ হলে ব্যাপারটি এমনিতে নিষ্পত্তি হওয়ার সুযোগ থাকছে। এর আগে চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির করা ধর্ষণ মামলায় পেসার রুবেল হোসেন গ্রেফতার হয়েছিলেন। জেল থেকে জামিনে মুক্ত হয়ে ২০১৫ বিশ্বকাপে খেলেছিলেন তিনি। সাকিবের মামলা নিয়ে বিসিবিতে যোগাযোগ করা হলেও কারো থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। আদাবর থানায় করা এই মামলায় বাকি আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আরও ১৫৬ জন। মামলায় অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। মামলার ২৮ নম্বর আসামির ঠিকানা লেখা হয়েছে মোহাম্মদ সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, পিতা মাসরুর রেজা, সাং সাহাপাড়া, নতুন বাজার, ডাকঘর, মাগুরা। বৃহস্পতিবার গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। ডিএমপির আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এ সময় আসামির প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছোড়ে। বুকে ও পিঠে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ৭ আগস্ট মারা যান তিনি। যদিও এই মামলায় মাগুরার এমপি কেন ঢাকায় আসামি হলেন সে বিষয়ে কোনো উত্তর পাওয়া যায়নি বাদীর পক্ষ থেকে।